আসসালামু আলাইকুম। আমি হিব্বান ইজি ফিজিক্স টিমের একজন মেন্টর হিসেবে আছি। আজকে আমি এইচএসসি চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি কিছু এইচএসসি এবং ভার্সিটি এডমিশনে আসা কিছু গুরুত্বপূর্ণ অনসার এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করছি এগুলো তোমাদের সামনে এডমিশন প্লাস হচ্ছে এইচএসসি পরীক্ষা দুই জায়গায় খুব কাজে লাগবে। চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এই ক্ষেত্রে এইসব যে ম্যাথ গুলো আসে এই জায়গায় দুইটা টাইপের ম্যাথ আসে। একটা আসে যাইয়া বিভব শক্তি গতিশক্তির কত গুণ হয় বা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হয়। এখানে বলা হয়েছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে এটা যেহেতু তোমাদের এডমিশন বা এইচএসসি সময় এইসব ক্ষেত্রে তোমাদের যত কম সময় তোমরা অঙ্কগুলো করতে পারো। তাহলে আমরা প্রথম অঙ্কটা শুরু করি। এটা বলা হয়েছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এই ক্ষেত্রে তোমাদের শর্টকাট যে সূত্রটা সেটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি। এখানে তোমাদের সূত্রটা হয়েছে এন এইচ বাই হচ্ছে এন প্লাস ওয়ান। এখন তোমাদেরকে যে এইচ এর এন এর পরিচয়টা আগে জানতে হবে। এখানে এইচ, এখানে এইচ হচ্ছে উচ্চতা, আর যে এই যে এন আছে এন এর পরিচয় হচ্ছে, এখানে তোমাদের একটা জিনিস বলা থাকে যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, মানে এই যে কত গুণ হবে এইটা হচ্ছে যে তোমার এন, কত গুণ। তো আমাদের এই যে এন আর এইচ এর পরিচয় পাওয়া হয়ে গেছে। এখন আমরা অঙ্কটার দিকে ফোকাস করি। মেইন অঙ্কটা যদি আমরা আসি তাহলে দেখো মানে বলা হচ্ছে কত গুণ হবে, যেহেতু প্রথমে হচ্ছে এন, বলা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এইচ, এইচ হচ্ছে তোমাদের উচ্চতা দেওয়া আছে যে 60 মিটার উচ্চতা থেকে, আর এন প্লাস ওয়ান। দেখো টুতে কাটাকাটি করলে 30, আর এটা যদি লসাগু করে হিসাব করি তাহলে 3/2। তাহলে আমরা যদি পরের লাইনে আসি 3/2, এই ক্ষেত্রে এই দুই দিয়ে আমরা 30 কে গুণ করলে হয়ে যাবে 60/3, মানে হচ্ছে 20 মিটার। মানে তোমাদের বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে যে 20 মিটার উচ্চতায়। তাহলে আমাদের এখানে অপশন হবে যে এ নাম্বার, এ নাম্বার হচ্ছে অ্যান্সার। আমি তোমাদের প্রথমেই বলে নিছিলাম যে এইসব ক্ষেত্রে দুইটা টার্মের ম্যাথ আসে, একটা বিভব শক্তি থেকে গতিশক্তি আর গতিশক্তি থেকে বিভব শক্তি। এখন তোমাদের এই ম্যাথটাই যদি এইরকমের আসতো গতিশক্তি থেকে বিভব শক্তিতে যাওয়া লাগে, এই ক্ষেত্রে এটা হচ্ছে গতিশক্তি থেকে বিভব শক্তিতে গেলে এইচ বাই এন প্লাস ওয়ান। আর এটা তো আগেই বলছি বিভব শক্তি থেকে যদি গতিশক্তিতে যাও সেক্ষেত্রে হচ্ছে এন এইচ বাই এন প্লাস ওয়ান। শুধু এই ক্ষেত্রে একটা যদি বিভব শক্তি গতিশক্তিতে যাওয়া লাগে সেক্ষেত্রে একটা এন বেশি, আর গতিশক্তি থেকে বিভব শক্তিতে গেলে এখানে শুধু এই এনটা নাই, এনটা মিসিং। এই টার্মের ম্যাথ আমাদের সামনে আসছে, আবার আসবে, সেই ক্ষেত্রে আমরা আবার করব। তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাই। আমরা 3 নাম্বার ম্যাথটা সলিউশন করি। তোমাদের 3 নাম্বার অঙ্কটা বলা হয়েছে একটা সিলিন্ডারের ভর দেওয়া আছে 50 কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 মিটার, এবং সিলিন্ডারটি অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক হচ্ছে 1 কেজি মিটার। সিলিন্ডারটি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গড়াতে থাকে তখন তার মোট গতিশক্তি কত হবে। আচ্ছা, প্রথমে আমরা যদি একটা সিলিন্ডার অঙ্কন করার চেষ্টা করি। একটা সিলিন্ডার, এটা ধরো একটা ধরো আমাদের একটা সিলিন্ডার হয়েছে। কারণ এই সিলিন্ডারটির ভর দেওয়া আছে, এই যে সিলিন্ডারটা দেওয়া আছে এইটার ভর দেওয়া আছে তোমাদের, ভর আছে আমাদের এম, এম দেওয়া আছে তোমার 50 কেজি, এবং এর ব্যাসার্ধ, এই যে সিলিন্ডারটা এইটার এই যে ব্যাসার্ধটা এই যে পুরোটা দেওয়া আছে যে তোমার ব্যাসার্ধ তোমার ধরো আর, আর দেওয়া আছে যে তোমার হচ্ছে 0.2 মিটার, এবং সিলিন্ডারটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে জড়তার ভ্রামক, আমরা যে জড়তার ভ্রামক হচ্ছে যে আই, তোমাদের জড়তার ভ্রামক আই দেওয়া আছে যে 1 কেজি মিটার, এবং বলছে সিলিন্ডারটি যখন 4 মিটার পার সেকেন্ড ভাবে আনুভূমিক ভাবে গড়াতে থাকে, সিলিন্ডারটা তোমাদের এরকম উলম্ব ভাবে না, সিলিন্ডার তোমার হচ্ছে আনুভূমিক ভাবে নিচ বরাবর গড়াইতে পড়তেছিল। সেই ক্ষেত্রে তোমাদের এই সিলিন্ডারটি বেগ দেওয়া, মানে বেগ ভি দেওয়া যায় 4 মিটার পার সেকেন্ড। এখন এই সিলিন্ডারটির গতিশক্তি চাইছে। সাধারণত আমরা মানে গতিশক্তির সূত্র জানি ই কে সমান সমান হচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের নর্মাল গতিশক্তির সূত্র। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের একটা অঙ্কের ভিতর আছে যে গতিশক্তির সাথে এই যে তোমার জড়তার ভ্রামক দেওয়া আছে এবং সাথে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে।
দেখো এই ক্ষেত্রে আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে যে আরেকটা সূত্র পড়েছি যে সিলিন্ডারের ক্ষেত্রে যে আমরা গতিশক্তি হিসাব করি, সেই ক্ষেত্রে আমরা গতিশক্তি হিসাব করেছি হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে দেখো তোমার এই যে এম দেওয়া আছে 50 কেজি, ভি দেওয়া আছে যে তোমার 4 মিটার পার সেকেন্ড, এবং আই জড়তার ভ্রামক দেওয়া আছে 1 কেজি মিটার। কিন্তু এই যে ওমেগা, ওমেগাটা আমাদের দেওয়া নাই। যদি আমরা যদি কোনোভাবে যে ওমেগাটা যদি বের করতে পারি, তাহলে এই ম্যাথটা আমরা খুব শর্টকাটে সলভ করতে পারি। কিন্তু আমরা ওমেগা সূত্র জানিয়েছে, ওমেগা সমান হচ্ছে ভি বাই আর। এখানে তোমার ভি দেওয়া আছে কত, 4 মিটার পার সেকেন্ড, এবং আর তোমার ব্যাসার্ধ আছে 0.2 মিটার, 0.2। এই ক্ষেত্রে আমাদের নিচে একটা দশমিক আছে, তাই আমরা এই দশমিক উঠানোর জন্য উপরে একটা 10 দিয়ে গুণ করতে পারি। সেক্ষেত্রে আমাদের দশমিকটা থাকবে না, এটা হচ্ছে 2। আমাদের 2 দিয়ে কাটি, 2 4, 20। এই যে ওমেগা আমরা পাই গেছি 20। এখন যদি আমরা জাস্ট অঙ্কটা মানগুলো বসাই দেই, তাহলে আমরা ইজিলি গতিশক্তির অঙ্কটা সলভ করতে পারবো। প্রথমে আমরা এটা প্রথমে হাফ কমন নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এম দেওয়া যায় তোমার 50 কেজি, যেহেতু স্কয়ার আমরা ডাবল ব্র্যাকেট নিয়ে নেই, এবং আছে ভি দেওয়া, এবং আমাদের ভি দেওয়া যায় 4 মিটার পার সেকেন্ড, আর স্কয়ার। সেক্ষেত্রে আমরা যোগ হাফতে কমন নিয়েছি, এবং আই আমরা পাইছি 1 কেজি মিটার, এবং হচ্ছে ওমেগা, ওমেগার মানটা আমরা কত বের করেছি, এই যে 20, আমরা এই যে 20 স্কয়ার। এটা এখন আমরা হিসাব করি। এখানে তোমাদের অ্যান্সার বলতে পারে আছে 600। তাহলে এই আমাদের যে গতিশক্তিটা আমরা পাইছি যে 600, তাহলে আমাদের অ্যান্সার হবে যে ডি নাম্বার। এটা অঙ্কটা রাজশাহী ইউনিভার্সিটি 2012-13 সালে আসলো। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জায়গায় আমাদের দুইটা কনসেপ্ট ইউজ করা যায়। কাজ ক্ষমতা শক্তি হচ্ছে গতিশক্তি যে সূত্রটা, সাথে তোমাদের হয়েছে হাফ আই ওমেগা স্কয়ার। এইটা সাধারণত ইয়াদের সূত্র না, এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে যখন তোমরা পড়েছো, তখন এই যে হাফ আই ওমেগা স্কয়ার এই সূত্রটা পেয়েছো। এই সূত্রটা মেইন সম্পর্ক হচ্ছে তোমার এই যে জড়তার ভ্রামকটা যে দেওয়া আছে 1 কেজি মিটার, এই ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামকের ক্ষেত্রে আইটা আছে। আর তোমাদের এই আরেকটা জিনিস জানা লাগে, সেটা হচ্ছে ওমেগা। ওমেগা সূত্র হিসেবে তোমরা ইউজ করতে পারো, ওমেগা সমান সমান হচ্ছে ভি বাই আর, মানে বেগ বাই হচ্ছে ব্যাসার্ধ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের হচ্ছে ওমেগা হচ্ছে কৌণিক ভরবেগ, আর আই হচ্ছে জড়তার ভ্রামক। এটার সাথে হয়তো তোমরা টার্মটার সাথে পরিচিত নয়। যখন আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ে আসবো, তখন তোমরা এই দুইটা টার্ম সম্পর্কে বা আরো অন্যান্য যে টার্মগুলো আছে, এগুলোর সাথে তোমরা ভালোভাবে পরিচয় করাই দিতে পারবো তোমাদের। আমরা তাহলে পরবর্তী অঙ্কটা যাই। পরবর্তী 4 নম্বর অঙ্কটা তোমাদের বলা হয়েছে, একটা বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলে এর বেগ আদি বেগের মানে কত পার্সেন্ট হবে আর কি। এটা তোমাদের রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটা অঙ্ক। আমি তোমাদেরকে চেষ্টা করবো যত শর্টকাটে করানো যায়, মানে এইরকম শর্টকাটে তুমি 1 মিনিটের ভিতরে ইউটিউবে যত অঙ্ক আসে তোমরা যেন একভাবে করতে পারো। আসলে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আমরা একটা কমন সূত্র তো সবাই জানি, গতিশক্তির সাথে গতিশক্তি ই কে সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই যে তোমাদের গতিশক্তির সাথে বেগের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, মানে ই কে সমানুপাতিক হচ্ছে ভি স্কয়ার, মানে হচ্ছে বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমাদেরকে বলা হয়েছে গতিশক্তি যদি দ্বিগুণ করা হয়, এই ক্ষেত্রে এবার তোমাদের এই গতিশক্তি এইটা দ্বিগুণের করার কথা বলা হয়েছে। করা হলে এই যে বেগ আদি বেগের কত পার্সেন্ট হবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আমরা এটা ধরো গতিশক্তিটাকে একটা ধরি ই কে 1, আর একটা হচ্ছে ই কে 2। যেহেতু আমাদের এটা সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা তোমরা লিখতে পারি v1/v2 এর হোল স্কয়ার। প্রথম যে গতিশক্তি ই কে 1, এটা ধরো তোমাদের যদি 100% হয়, তাহলে ই কে 2 হবে যে 2 ইন্টু ই কে 1। ই কে 1 হচ্ছে আমাদের 100, তাহলে এটা আমরা লিখতে পারি 2 ইন্টু 100। আর এইটা তোমার এইটা যেরকম আছে আমরা এরকমই রেখে দিই। এটা তোমাদের যে 100/200 কাটাকাটি করো, এটা তোমাদের হচ্ছে হাফ হয়ে যাবে, v1/v2 এর হোল স্কয়ার। আমরা যদি এই পেশে অঙ্কটা সলভ করি, তাহলে এই যে v1/v2, আমরা এই যে স্কয়ারটা এই পেশে করে বর্গমূল করে দিছি। যদি কোনাকুনি গুণ করি, তাহলে v2 সমান সমান হচ্ছে √2v1। এক্ষেত্রে তোমাদের হয়তো এইচএসসি তে যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায়, সেক্ষেত্রে তোমাদের √2 মান বের করা খুবই সোজা। কিন্তু যদি তোমাদের যদি ধরো এটি এডমিশনে আসে, সেক্ষেত্রে তোমাদের কিছু কিছু মান মনে রাখা দরকার। যেমন এই যে √2, যেটা এই √2 মানটা হচ্ছে যে
1.4 অন বিয়ন, রুট টুর মান হচ্ছে 1.4 অন বিয়ন, এটা হচ্ছে ভি টু সমান হচ্ছে 1.4 অন বিয়ন। তোমাদের প্রশ্নে বলা হয়েছে দ্বিগুণ হলে বেগ আদি বেগের কত কত পার্সেন্ট হবে। তোমাদের নতুন যে বেগটা এটা আমরা পাইছি 1.4 অন বিয়ন, ঠিক আছে। এখন এইটাকে যদি তোমরা যে তাহলে নতুন যেটা যে পরিবর্তিত যে বেগটা মানে আদি বেগ, এটা তোমরা ধরো পরিবর্তিত বেগটা ধরো তোমরা ডেল ভি ধরতে পারো। ডেল ভি হবে যাইয়া 1.4 অন ইন্টু যাইয়া 100 মানে হচ্ছে 141%। তাহলে তোমাদের পরিবর্তিত যে বেগ এইটা হবে তোমাদের 141%। তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তাহলে আমরা এখন পরবর্তী অঙ্ক যেটা আছে এইটা আমরা যাই। পরে তাহলে 5 নম্বর অঙ্ক যেটা, এটা তোমার বলা হয়েছে স্থির অবস্থা থেকে 20 কেজি ভরের কোনো বস্তু এর নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পর 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে 5 সেকেন্ড পর এর গতিশক্তি কত কিলো জুল হবে। এখন তোমাদের কত জুল না মানে চাইছে কত কিলো জুল হবে, এইটা হচ্ছে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022-23 সালে আসা একটা কোশ্চেন। আমরা জানি বেগ ভি সমান সমান হচ্ছে যে ইউ প্লাস এটি। এখানে এখানে এই ভি হচ্ছে তোমার শেষ বেগ, আর ইউ হচ্ছে আদি বেগ, আর এ ত্বরণ টি হচ্ছে সময়। তাহলে এই কোশ্চেনে তোমার আদি বেগ কোথাও বলা নাই, তাহলে এইটা আমরা শূন্য ধরে নিতে পারি। আর এই সূত্রটা এটা প্রথম হচ্ছে তোমার এই যে 3 সেকেন্ড পর 6 মিটার বেগ অর্জন করে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আর বলতো এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। ইউ যেটা ইউ তোমরা তো শূন্য মানে আদি বেগ এখানে কিছু নাই, তাহলে এটা আমরা শূন্য ধরতে পারি। প্লাস এখানে বলা হয়েছে তোমাদের 3 সেকেন্ডে আছে 6 মিটার বেগ অর্জন করে, তাহলে এখানে তোমার হচ্ছে এই ত্বরণ যেটা এইটা তোমার দেওয়া নাই, কিন্তু এই যে তোমার সময়টা দেওয়া আছে 3 সেকেন্ড, কিন্তু এক্ষেত্রে তোমার শেষ বেগ যেটা এটা তোমার 6 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটা আমরা বলতে পারি 6। তাহলে এখান থেকে আমরা এর মান পাই যাইয়া, তাহলে আমরা ত্বরণ পাইছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে ত্বরণ। কিন্তু এই অঙ্কটা আমার দুইটা পার্ট, আর একটা বলা হয়েছে 3 সেকেন্ড পর 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে 5 সেকেন্ড পরের গতিশক্তি কত। তাহলে এইটা আমরা পাইছি প্রথম ক্ষেত্রে। তাই এখানে যদি আমরা যদি অঙ্কটা দ্বিতীয় ক্ষেত্রে যদি করি, দ্বিতীয় ক্ষেত্রে এসে 5 মিটার পার সেকেন্ড বেগে কতটুকু গতিশক্তি আর কি অর্জন করে, 5 মিটার পার সেকেন্ডের গতিশক্তি। তাহলে আমরা পুরো ক্ষেত্রে এসে ত্বরণ এ পাইছি 2 মিটার পার সেকেন্ড। আমরা আবার এই সেম সূত্রই অবলম্বন করব। ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। আগের বার আমরা এখান থেকে ত্বরণ এ বের করছিলাম, এবার আমার ত্বরণ দেওয়া আছে এবং হচ্ছে সময় টি এটাও তোমার দেওয়া আছে। এখানে ইউ তো আদি বেগ আছে তোমার শূন্য, তাহলে এখানে তোমার ভি হবে যে এই যে এ ত্বরণ এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই 2, এবং সময় তোমার বলা আছে 5 সেকেন্ডের গতিশক্তি কত, তাহলে সময় হচ্ছে 5, মানে ভি আমরা পাবো যে 10 মিটার পার সেকেন্ড। এখন তোমার এই যে ভি আমরা বের করে ফেলেছি, বলা হচ্ছে 5 সেকেন্ড গতিশক্তি কত। আর দেখো অঙ্কটা আগেই বলা হয়েছে তোমার স্থির অবস্থায় একটা বস্তুর ভর হচ্ছে তোমার 20 কেজি। তাহলে এখান থেকে আমরা যদি গতিশক্তির যে মেইন সূত্র সেটা যদি আমরা অবলম্বন করতে যাই, আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে ই কে সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা এই যে ভি পাইছি 10 মিটার পার সেকেন্ড, এবং তোমাদের যে ভর এম ওইটা তোমার কোশ্চেনে দেওয়া আছে 20 কেজি, তো 10 স্কোয়ার। ভি এর মানটা আর এম এর মানটা বসাই, তাহলে যদি আমরা কাটাকাটি করি 10, এই যে আমাদের যে অঙ্কটার যে রেজাল্টটা বের হয়েছে 1000, এইটা কিন্তু তোমাদের জুলে বের হয়েছে 1000 জুল। আমরা জানি গতিশক্তি একক হচ্ছে যে জুল, তার মানে এটা আমাদের বের হয়েছে 1000 জুল। আমরা জানি 1 কিলো জুল সমান সমান যে 1000 জুল, তাহলে আমাদের 1000 জুল বের হয়েছে, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে যে 1 কিলো জুল। আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা চলো 6 নম্বর অঙ্কটা যাই। 6 নম্বর অঙ্কটা বলা হয়েছে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কাজ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে হাফ এক্স স্কোয়ার, যে ডাব্লিউ হচ্ছে কাজ এবং এক্স হচ্ছে সরণ। আমার এই কাজের সাথে সরণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে মানে এটা হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এটা বলতে পারি স্কোয়ার, এটা আমরা সমানুপাতিক সম্পর্কের আকারে লিখতে পারি। সরণের মান দ্বিগুণ করলে কাজের পরিমাণ হচ্ছে কত বৃদ্ধি পাবে।
এই x2 সমান সমান আমরা বলতে পারি কাজের স্বর্ণের পরিমাণ যেহেতু দ্বিগুণ করছে তাহলে 2x1, যেহেতু 1/2 এর হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি 1/4, তাহলে W2 সমান সমান আমরা লিখতে পারি 4W1। তাহলে আমরা W2 পাইছি 4W1, মানে 4 গুণ বৃদ্ধি পেয়েছে, মানে কত পার্সেন্ট কাজের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এখন যদি হয় 4 গুণ, তাহলে আগে ছিল আমাদের 1 গুণ, তাহলে আমরা ডেল ডাব্লু বলতে পারি, বা কাজে যতটুকু বৃদ্ধি পাইছে সেটা বলতে পারি 4 - 1 W1 বা 3W1, এইটা হচ্ছে বৃদ্ধি পাইছে। তাহলে কত পার্সেন্ট, তাহলে আমরা যদি এটার সাথে 100 দিয়ে গুণ করে দেই তাহলে আমাদের কাজের পরিমাণ হচ্ছে 300% বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এটা অ্যান্সার আছে বি নাম্বার, 300%। আশা করি তোমরা আমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন 7 নম্বর অঙ্কে চলে যাই। আমাদের স্মরণের কনসেপ্টটা প্রয়োজন হবে, যেহেতু বলা হয়েছে স্মরণ বৃদ্ধি পাবে, তাহলে আমরা ডেল এস আমরা হিসাব করতে পারি S2 - S1, মানে শেষ স্মরণ বিয়োগ হচ্ছে আদি স্মরণ। তাহলে আমাদের এই জায়গায় বলবো একটা বস্তু এই অবস্থান থেকে এই অবস্থান সরে গেছে, এই সরে যাওয়া যে অবস্থানে সরে গেছে এই সরেটাই হচ্ছে আমাদের স্মরণ। তাহলে আমরা এই জায়গায় তাহলে আদি স্মরণ আমাদের বলা হয়েছে 4J প্লাস হচ্ছে 3K বিয়োগ S1 হচ্ছে -2I প্লাস হচ্ছে 5J। তাহলে এখান থেকে তোমাদের হয় যে 2I 2I মাইনাস হচ্ছে J প্লাস হচ্ছে 3K, এইটা যে তোমার ডেল এস বা স্মরণের মান। এখন আমাদের বলছে সরে গেলে কাজ কত হবে, আমরা জানি কাজ W সমান সমান হচ্ছে F ডট এস। এফ আমার দেওয়া যে এইটার সাথে আমার এই যে স্মরণ এইটা গুণ দেওয়া লাগবে, স্মরণ এই যে এস আমরা এইটা আগে বের করেছি আমরা, এইটা যে আমাদের ডট গুণন। তাহলে আমরা এখন ডট গুণন অনুযায়ী হিসাব করবো, আমরা ভেক্টরে ডট গুণন পড়ে এসেছি, সেই ক্ষেত্রে আমরা দেখবো তাহলে এখানে আই এর সাথে আই 4 দুগুণে 8, আর ওই যে জে এর সাথে জে -3, যেহেতু আমার এখানে কে এর কোনো রাশিমালা নেই সেই জন্য আমরা এইটাকে এইভাবে হিসাব করে প্লাস হচ্ছে 0K, তাহলে আমরা 0 সাথে যদি 3 গুণ করি তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 5 জুল। তাহলে আমাদের কাজের মান আছে 5 জুল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আর আসো আমরা পরের অঙ্কটায় যাই। পরের এই যে অঙ্কটা বলা হয়েছে একটি কণার উপর 4N নিউটন আই এবং 2 নিউটন মাইনাস 4N নিউটন একটি ধ্রুব বল কাজ করার ফলে ধনাত্মক এক্স অক্ষের দিকে কণাটি সরণ হয় 5 মিটার। বলটি দ্বারা কণাটির উপর কাজের পরিমাণ কত? এই ক্ষেত্রে তোমাদের আগে একটা কনসেপ্ট রাখতে হবে, যেহেতু আমরা যে জিনিসটা আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে তোমাদের আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা হচ্ছে তোমাদের কে ক্যাপ। এই যে আই ক্যাপ যে অংশটা এইটা হচ্ছে তোমাদের এক্স অক্ষ, জে ক্যাপের অংশটা হচ্ছে তোমাদের ওয়াই অক্ষ, এবং কে ক্যাপ হচ্ছে তোমাদের জেড অক্ষ। এখানে তোমাদের বলা হয়েছে যে আমরা জানি কাজ ডাব্লিউ সমান হচ্ছে এফ ডট এস, এটা আমরা আগের অঙ্ক শিখে এসেছি। তাহলে তোমাদের এফ এর মানটা বলা হয়েছে 4I এবং এই যে তোমাদের এ যেটা স্মরণটা বলা হয়েছে কোয়ান্টি থেকে স্মরণ হয় 5 মিটার এক্স অক্ষের দিকে, যেহেতু এক্স অক্ষের দিকে আমরা আগে পড়েছি এক্স অক্ষের দিকে স্মরণ হলে সেটা হচ্ছে আই ক্যাপ, তাহলে আমরা এটা লিখতে পারি 5I। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে 4 × 5 মানে হচ্ছে 20 জুল হবে আমাদের কাজের পরিমাণ, যেহেতু আমাদের জে আর কে এর কোনো রাশিমালা এই জায়গায় নাই সেক্ষেত্রে এটা মানে হচ্ছে 0, তাহলে আমাদের কাজের পরিমাণ হবে 20 জুল। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার যে কোনটা আই ক্যাপ, কোনটা জে ক্যাপ, কোনটা কে ক্যাপ, বা এটা কোন অক্ষের উপর অবস্থিত। আসো আমরা এখন পরবর্তী অঙ্কটা যাই। তো পরবর্তী অঙ্কটা বলা হয়েছে একটা বস্তুর উপর এত নিউটন মানের একটি পরিবর্তী বল এক্স অক্ষ বরাবর গতিশীল, যদি বস্তুটি এক্স 0 মিটার হতে এক্স আছে 3m মিটার পর্যন্ত সরণ ঘটে, তাহলে কৃতকাজ কত হবে? কৃতকাজ চাইছে। এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা আমাদের ভিন্ন ভাবে সলভ করতে হবে, কারণ এটা আমাদের গতানুগতিক যে ধারার যে কাজের অঙ্কগুলো সেটার মতো না। এটা আমি আশা করি তোমাদের খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করি। যেহেতু এই জায়গায় তোমার এফ সমান এতটা নিউটন বল দেওয়া আছে এবং এটা এক্স অক্ষ বরাবর গতিশীল, তোমরা খেয়াল করে দেখবে যে এক্স 0 মিটার হতে এক্স 3 মিটার পর্যন্ত সরণ করছে। এই যে সরণ এটা হচ্ছে তোমাদের লিমিট, যেহেতু আমি এই অঙ্কটা সাধারণত আমাদের কাছে
অন্তরীকরণ দিয়ে সলভ করতে হবে। তোমরা ম্যাথে নিচে অন্তরীকরণ অধ্যায়টা করছো, সেক্ষেত্রে তোমরা দেখবে যে একটা লিমিট দেওয়া থাকে, লিমিটের যে অঙ্কগুলো থাকে সেই ক্ষেত্রে তোমার সেই টেকনিক অবলম্বন করে তোমার অঙ্কটা সলভ করতে হবে। এখন আমরা এফ ডট এস এই সূত্রটা ইউজ করবো না, আমরা এইটার বদলে আমরা অন্তরীকরণের ক্ষেত্রে একটা মানে সূত্র ইউজ করে থাকি, আমরা সেই সূত্রটা ইউজ করে এটা করবো। সেক্ষেত্রে আমাদের লিমিট অফ এফ ডিএক্স, আমরা এইটারই অন্তরীকরণের সূত্র ইউজ করে এইটা করার চেষ্টা করবো। আমরা এইটা আসি, তাহলে এই যে এফ যেটা আমাদের দেওয়া আছে, আমাদের এফ দেওয়া আছে তোমরা দেখতে পাবা 5x²। এখন এই যে এই জায়গায় আমরা দেখো তোমার একটা মান দেওয়া আছে x 0 মিটার হতে 3 মিটার, এইটা হচ্ছে 3 থেকে 0, মানে হচ্ছে লোয়ার লিমিট থেকে হচ্ছে আপার লিমিট। এখন আমরা অন্তরীকরণে প্রথম যে একটা সূত্র শিখে এসেছি, যে সূত্র হচ্ছে x⁻n+1 ডিভাইডেড বাই n+1। এই তোমার এই সূত্রটা দিয়ে তোমার এটা মেনলি সলভ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। দেখো এই অঙ্কটা আগে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে 5, এই 5টা আমরা ঠিকই রাখবো। এই যে x², এই 2টা এই যে স্কয়ার, এটা 2, এইটা হচ্ছে তোমার n এর মান। তাহলে আমরা তোমার দেখো এই যে x ঠিক রাখবো 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1। আচ্ছা, এখন আমরা এই যে এই রাশিটা করব, x এর উপর একটা আমাদের 1 আছে, এই যে x এর উপর একটা 1 আছে আমাদের, তাহলে এইটা হবে যে আমাদের 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1। আর আমরা জানি আছে একের যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেইটা আমাদের হয়ে যায় x, এবং তোমাদের এই যে লিমিট যেটা আসছে সেটা এখন এই জায়গায় চলে আসবে। তাহলে এখন আমরা এটা হিসাব করি, 5x³ - x²/2 + x। এখন আমাদের এটা লিমিটটা বসাতে হবে। লিমিটের নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট। প্রথমে আপার লিমিট আমাদের 3 বসাইতে হবে, 5 × 3, এই যে আমি 3³ মাইনাস আছে x এর মান হচ্ছে 3²/2 প্লাস হচ্ছে 3। আর এইটা মাইনাস লোয়ার লিমিট, যেহেতু x 0 বসে x এর সব জায়গায়, তাহলে পুরোটা মান 0 এসে পড়ে, সেজন্য লোয়ার লিমিটে আমার আর কোনো দরকার নেই। যদি হিসাব করি 3³ 7 9 5 9 9 9/2 মানে 3, 2 লসাগু নেব, 45 × 90 মাইনাস 9 প্লাস হচ্ছে 6, তাহলে আমার থাকে যে 87/2। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে হয়ে যায় 44 হয়ে যায় তোমার 88, তাহলে হচ্ছে 43.5, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এই 43.5 হচ্ছে তোমার এ নাম্বার আছে, তাহলে তোমাদের এই নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে এই অঙ্কটা দেখো তোমাদের অন্তরীকরণের বেসিক যে সূত্র সেইটা প্রয়োজন। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এখন পরবর্তী অঙ্কটায় চলে যাই। বলা হয়েছে এটি কণার উপর এত বল প্রয়োগ করার ফলে কণাটির এত সরণ হয়, dy এর মান হলে সম্পদের কাজের পরিমাণ কত। দেখো এই অঙ্কটা হচ্ছে বুয়েট 12-13 সালে আসছে। অঙ্কটা তো দেখতে খুব বড় দেখাইতে পারে বা খুব বড় মনে হতে পারে, কিন্তু অঙ্কটা আসলে খুবই সিম্পল একটা অঙ্ক, যদি তোমরা যদি সঠিকভাবে ধরতে পারো। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, আশা করি তোমরা খুব সুন্দর অঙ্কটা ধরতে পারবে।